তো বন্ধুরা এখন প্রায় ৩টের মতো বাজে। তো আমি ভেবেছি অনুষ্ঠানে যাব আশ্রমে আর কি। তো আমাদের বাড়ির কাছেই আশ্রমটা, ওইখানে অনুষ্ঠান ছিল। বাট বৃষ্টি নামালো। তো এদিকে মা বলছে, সরি, মা না মেয়ে বলছে, মা আমি কলা খাবো কলা খাবো, কিন্তু ওর কথা আমি পাত্তাই দিতাছি না, আমি আমার কথা কইই যাইতাছি। তো লাস্টে বললাম দাঁড়া দিচ্ছি, তো খুশি হলো। তো এই দেখো বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, কতটুকু আগে রৌদ্র ছিল বাট এখন বৃষ্টি পড়তেছে। তারপর আর কি বৃষ্টি থামলো, তারপরে চলে গেলাম আশ্রমে। তো খুব যাওয়ার ইচ্ছে ছিল, তো চলে গেলাম। তো মা মেয়ে মিলে, তো দেখো আশ্রমটা খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন টেলুন দিয়ে। আর এই হলো ঠাকুর আমাদের। তো তারপরে মা মেয়ে ঠাকুরকে প্রণাম করলাম, প্রণামী দিলাম। ও বলছে মা কোনখানে দেবো, পাচ্ছে না, তো আমি দেখিয়ে দিলাম। তারপরে প্রণাম করলাম, তো আবার দেখছে দাঁড়িয়ে। তারপরে চলে এলাম পাকার কাছে। তো বলেছি না রৌদ্র হঠাৎ বৃষ্টি, তো একটু পাকার কাছে দাঁড়ালাম। তো দাঁড়িয়ে চলে গেলাম বাইরে প্রসাদ খেতে। ওই জায়গাটার ক্লিপ নিতে পারিনি, তো মন্দিরের ভিতরের জায়গাটাই একটু ক্লিপ নিয়েছি। খুব সুন্দর হয়েছে সাজানোটা, সবসময় সাজানো হয়। তো তারপরে একটু আমরা ঢং ঢং করে দাঁড়িয়ে গল্প টল্প করে প্রসাদ টসাদ খেয়ে বাড়ি চলে এলাম। আর এদিকে সবাই বসে বসে গান করছে, গল্প করছে, খুব মজা হয় মন্দিরে গেলে। তো একটু আবার ক্লিপ নিলাম মা মেয়ে সবাই, তো দেখালাম সবাইকে। তো এইদিকে দেখি বাড়িতে এসে আবার কাজ চলছে। তো আমাদের বাড়িতে নতুন ওয়াইফাই কানেক্ট হইতেছে এয়ারটেল। তো এখন আর আমার মোবাইলে রিচার্জ দেওয়া হইতো না, কারেন্ট থাকলে আমার মোবাইলে নেট ফ্রি। তো আজকে প্রায় 1 মাস হইব আমার মোবাইলে নেট নাই, আমি ওয়াইফাই দিয়ে চলতেছি, কারেন্ট থাকলে দেখি, না থাকলে না। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে, কিন্তু যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। তো টাটা। তো বাইরেই দেখো আবার প্রচন্ড রৌদ্র।